সম্মানিত ভিউয়ার্স, এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি। আজকে আমরা আলোচনা করব এসএসসি 2025 সালের রসায়ন সাজেশন নিয়ে। আমরা জানি বহু নির্বাচনী অর্থাৎ 25টি নৈর্ব্যক্তিক থাকবে, 25টির মধ্যে 25টির উত্তর দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে 25 মার্ক, এবং 8টি সৃজনশীল থাকবে। 8টি সৃজনশীলের মধ্যে 5টি সৃজনশীলের উত্তর আমাদের দিতে হবে। এই হচ্ছে 50 মার্ক। আর ব্যবহারিক অংশ থাকবে হচ্ছে 25 মার্ক। এই হচ্ছে 100 মার্কের মধ্যে এই রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সৃজনশীল। 8টি সৃজনশীল কিভাবে আমরা কয়টি অধ্যায় পড়লে আমরা কত সহজেই 8টি সৃজনশীল প্রশ্ন এখান থেকে কমন পেতে পারি। তাহলে আমরা দেরি না করে দেখি, এখানে আমি অধ্যায়গুলোর নাম লিখে রেখেছি। দেখো, এখানে এই যে 12টি অধ্যায় আছে, এই 12টি অধ্যায় থেকে আমরা 8টি সৃজনশীল কিভাবে কমন পাবো সেই বিষয়গুলো আলোচনা করব। প্রথমত আমি বলবো সেটা হচ্ছে অধ্যায় 3, এই পদার্থের গঠন। এই পদার্থের গঠন, এই অধ্যায়টা বেসিকের জন্য খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখান থেকে বরাবরই একটি সৃজনশীল প্রতিবারই পরীক্ষায় আসে। আমাদেরকে পদার্থের গঠন এই অধ্যায়টি বেসিকের জন্য হলো করতে হবে, এবং এখান থেকে একটি সৃজনশীল বরাবরই আসে প্রতিবার পরীক্ষায়। পর্যায় সারণী খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিছুতেই বাদ দেওয়া যাবে না, এখান থেকে প্রশ্ন আসবেই। ম্যাক্সিমাম সময় এখান থেকে 2টা প্রশ্ন আসে, আমরা এখান থেকে একটি প্রশ্ন ধরে নিলাম, তবে ম্যাক্সিমাম সময়ে এখান থেকে এই পর্যায় সারণী 4র্থ অধ্যায় থেকে 2টি প্রশ্ন কিন্তু আসে। তারপর হচ্ছে রাসায়নিক বন্ধন, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অধ্যায়, এখান থেকেও 2টি প্রশ্ন আসে ম্যাক্সিমাম সময়, তবে একটি প্রশ্ন আমরা করি। তারপর হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক ধারণা, এটা ম্যাথ রিলেটেড একটি অধ্যায়, এখান থেকে একটি প্রশ্ন আসবে। তারপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে একটি প্রশ্ন আসবে। তারপর আমরা পড়বো হচ্ছে 9ম অধ্যায়, অর্থাৎ এসিড ক্ষারক সমতা, এখান থেকে একটি প্রশ্ন আসবে। দেখো, আমরা অলরেডি কিন্তু 1টি 2টি 3টি 4টি 5টি 6টি প্রশ্নের উত্তর দিয়েছি। যারা মনে করবা যে আমাদের কম পড়ে 5টি প্রশ্নের উত্তর দিলেই হবে, তাদেরকে আমি সাজেস্ট করব, দেখো 4র্থ অধ্যায়, 5ম অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়, 7ম অধ্যায়, 9ম অধ্যায়, এই 5টি অধ্যায় পড়লে কিন্তু 5টি প্রশ্ন 100% এখান থেকে আমরা কমন পাবো। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি যদি এই 5টি অধ্যায় খুব ভালো করে পড়ো, দেখো 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম আর হচ্ছে 9ম, এই 5টি অধ্যায় পড়লে এখান থেকে 5টি প্রশ্ন তুমি কমন পাবাই। এখন তুমি যদি মনে করো না এখান থেকে তোমাকে 90+ মার্ক পেতে হবে, 90% প্লাস মার্ক পেতে হবে, তার মানে এখানে তোমার বহু নির্বাচনের জন্য আরো কিছু অধ্যায়কে তোমাকে অ্যাড করতে হবে। তারপর দেখো, যদি তুমি এখান থেকে 8টি প্রশ্ন কমন পেতে চাও, তাহলে তুমি 10ম অধ্যায় খনিজ সম্পদ, ধাতু, অধাতু, এখান থেকে একটি প্রশ্ন বরাবরই পরীক্ষা আসে, এবং 11 অধ্যায় খনিজ সম্পদ, জীবাশ্ম, এখান থেকে একটি প্রশ্ন। তাহলে দেখো আমাদের 8টি প্রশ্ন তাহলে আমরা কমন পেয়ে যাব। দেখো, যদি 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, তাহলে 8টা অধ্যায় পড়ে আমরা 8টা প্রশ্নই কমন পাবো। যদি এই 8টা অধ্যায় আমরা ভালো করে পড়ি, তাহলে এই 8টা অধ্যায় ভালো করে পড়লে আমরা এখান থেকে 8টি প্রশ্ন কমন পাবো, এবং এই 8টি অধ্যায় যদি আমরা ভালো করে কমপ্লিট করি, তাহলে আমরা এখান থেকে এই যে বহু নির্বাচনী যে 25 আছে, বহু নির্বাচনী 25 মার্কও এখান থেকে আমরা কমপ্লিট করতে পারি। এখন আমার কথা হচ্ছে, যদি তুমি চাও যে এখান থেকে 90+ মার্ক পেতে চাও, দেরি না করে আজ এখন থেকে তুমি সিদ্ধান্ত নাও, আসলে তোমার ডেস্টিনেশন কোথায়, তুমি কত দূর যেতে চাও, কত মার্ক পেতে চাও। একটা গোল সেট আপ করে তুমি অধ্যায়গুলোকে সুন্দর করে সাজিয়ে তাহলে আজকে থেকেই শুরু করো, আমি নিচ্ছি তোমার ভালো রেজাল্ট নিশ্চয়ই হবে। এই আশা ব্যক্ত করে আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।